নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো থিয়া হোমিওপ্যাথি মেডিসিন এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে থিয়া মেডিসিনটি, এই ওষুধটির যে টিংচার, এটি চা হইতে প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত চা পান যারা করেন, যাদের অজীর্ণ, অনিদ্রা, অর্থাৎ যাদের খিদে হয় না, ঘুম ঠিকঠাক হয় না, দুর্বল শরীর, বুক ধড়পড় করে, পেটে বায়ু জমা হয়ে থাকে, পেট ফোলা থাকে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি আপনারা খান, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আর কি হয় না, হৃৎপিণ্ডের যদি পীড়ায় কোনো সমস্যা হয়, হৃৎপিণ্ডের কোনো রোগ, যেমন হৃৎপিণ্ডের স্থানে যদি ব্যথা বেদনা হয়, অত্যন্ত বুক ধড়ফড় করা, এরকম লক্ষণ হয়, বাম দিকে যদি আপনি শুইতে না পারেন, কষ্ট হয়, সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটি খেতে পারেন। আর একটা জিনিস হয়, দেখবেন বুকের ভিতর মনে হয় যেন পাখি ছটফট করিতেছি, এরকম লক্ষণ মনে হবে, তাহলে আপনাকে এই ওষুধটি খেতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন এই যে থিয়া মেডিসিনটি, এটা কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ। প্রতিটা মেডিসিনের ডোজ জানা অবশ্যই প্রয়োজন। তাহলে এর ডোজ কি হবে না, এই থিয়া মেডিসিনটি আপনারা 30 ডোজের কিনে নেবেন যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2 বার থেকে 3 বার খেয়ে নেবেন। তাহলে আপনাদের যে সমস্ত রোগের কথা বললাম, এগুলো থেকে সুস্থ হয়ে যাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এবং শেয়ার করে দেবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। এবং আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।